এখন থেকে প্রতিদিন ইনশাল্লাহ পাল্লার ভিডিও পাবেন। এই যে আমার কবুতর আইসা পড়ছে অলরেডি বাসায়, আমি বাসায়। তো বন্ধুরা এই স্পটটা আমরা নির্ধারণ করছি, নরগুলো ছাড়লাম প্রথমে 40-45 কিলো পর্যন্ত ছাড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটি ভিডিওতে। তো এই যে এখনো সকাল হয় নাই, পুরোপুরি সকাল হচ্ছে মাত্র। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি রেডি হয়ে গেছি। এই যে বুঝতেই তো পারতেছেন সবাই, পাল্লায় বের হবো ইনশাল্লাহ আজকে থেকে। এই যে আমার 2টা পাল্লার খাঁচা রেডি। আলহামদুলিল্লাহ এই দিনটার জন্য আসলে অপেক্ষা করতেছিলাম কবে বের হবো। তো যাই হোক, আল্লাহর রহমতে অবশ্যই বের হচ্ছি আজকে। দোয়া করবেন সবাই, সবার দোয়া চাই যেন কবুতরগুলো সব ভালো ভালো আসে। কবুতরগুলো পাল্লা সব মাত্র তো শুরু। যাই হোক কথা বাড়াচ্ছি না আর বন্ধুরা, শুরু করতেছি সবার দোয়া নিয়ে। আল্লাহ পাক যেন সব কিছু ঠিকঠাক মতো করে, সব কিছু ভালো ভালোই হয়, সেই দোয়াই চাই সবার কাছে। কয়েকটা কবুতরের পাখা ঠিক নাই, ওই কবুতরগুলো থাকবে, বাকিগুলো সবই বের হবে ইনশাল্লাহ রাস্তায়। তো যাই হোক, আজকে প্রথম দিন অল্প ছোট পাল্লা দিব। যারা পাল্লা করেন তারা তো জানেনি। আজকে 2 কিলো, আনুমানিক 2 কিলোর মতো যাবো আজকে। হ্যাঁ ইনশাল্লাহ। আর অনেক কবুতর আছে প্রথম খাঁচায় ঢুকবে, আজকে একটু সমস্যা করতে পারে, সব কিছু মানাই নিতে হইব। খাঁচাটা একটু ঘুরে নিতে হবে, হ্যাঁ, কারণ কবুতর যে লাফালাফি কম করে। মাদির খাঁচায় এই যে 4টা কবুতর রয়েছে। এটা তো সুস্থ কবুতর, 4টা কবুতর রয়েছে। এই 4টার পাখা ঠিক নাই, তাই রিস্ক নিব না আসলে কোনো। তো চলেন এখন নরের খাঁচার কবুতরগুলো আছে। এখন নরগুলো আটকাবো। তো মাদির কেজে দিয়ে একটা নর নিতে হবে কিছু, আর মাদি কম নর বেশি। তো এই কেজে কয়েকটা নর নিচ্ছি। পাখা চেক করে নেবেন সবসময়। হ্যাঁ পাখা চেক করে নিতে হবে, কারণ পাখা ভালো না হলে কবুতর পড়ে যাবে রাস্তায়। একটা কবুতর আমি চাই না যে রাস্তায় পড়ুক। পাখাই চেক করে নিছি, এই কেজে শেষ।
এই কেজ আর নিব না কবুতর, কেসটা এখন বন্ধ করে দিচ্ছি। এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবুতর রেডি। দেখানি আপনাদেরকে একটা ওভারভিউ। এই যে নরের কেজি একটা, মাদির কেজি চারটা, মোট 5টা কবুতর আছে যেগুলো ফিট না, ওইগুলো তো আমি রেডি রাস্তা নামাবো না। আনফিট কবুতর রাস্তায় ফেলে তো লাভ নাই। হ্যাঁ, তো চলেন যাওয়া যাক, আল্লাহ ভরসা। তো বন্ধুরা এই যে কবুতর রেডি, এখন ছুটবো ইনশাল্লাহ। এইভাবে আমি ছুটি, এই দিক দিয়ে তো পাতাস যাইতে যাক, অন্যটা ঠিক করতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলেন যাওয়া যাক স্পটে। তো বন্ধুরা এই স্পটটা আমরা নির্ধারণ করছি, এই যে খোলামেলা, আমার বাসা থেকে আনুমানিক 2 কিলোমিটারের মতো হবে। তো প্রথমবারের মতো এবছরের কবুতর ছাড়বো ইনশাল্লাহ এখন। আর অনেকেই কমেন্ট করেন আসলে যে ভাই কবুতর রিল্যাক্স হতে দিয়ে এটা ওইটা, ভাই আমার এখানে আসলে ওই সুবিধাটা নাই, আমি এইভাবে পাল্লা করি, কিছু করার নেই আসলে। তো আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিচ্ছি কবুতরগুলো ইনশাল্লাহ। এই বছরের প্রথম, দেখা যাক কত দূর যেতে পারি। এটা তো আসলে বোবা জিনিস কবুতর, এটার উপরে কেউ কারো হাত নাই, কেউ বলতে পারবে না যে এতটুকু যাবো এতটুকু যাবো। ইচ্ছা আছে বহু দূর যাওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি কবুতর টিকে আর কি। এটা রাস্তায় অনেক সময় ভালো কবুতরও পড়ে যায়, অনেকটা ভাগ্যের উপরে ডিপেন্ড করে এটা। আল্লাহর নাম নিয়ে কবুতরগুলো ছাড়ি, দেখা যাক, আল্লাহ ভরসা। আহা আরে তো নরগুলো ছাড়লাম প্রথমে, মাদিগুলো একটু পরে ছাড়বো। 2বারে কবুতর ছাড়ে আমি। এখানে নর আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 23টা নর আছে। তা আমার বাসা হচ্ছে গিয়ে এইদিকে, হ্যাঁ, আর কবুতর আছে উল্টা দিকে, ব্যাপার না ইনশাল্লাহ। এখানে গত বছরের বেশ কিছু কবুতর আছে যেগুলো অনেক দূর থেকে ছাড়া আছে, 40-45 কিলো পর্যন্ত ছাড়া আছে সেম রোডে, এই রোডে এখন যে রোডে যাচ্ছে এই রোডেই। দেখি কোন রোডে যায়, এখনো শিওর না, কনফার্ম না যে কোন রোড যাবো।
এটা আসলে ডিপেন্ড করে কবুতরের উপরে, কবুতরের পারফরমেন্সের উপরে, কোন রুটে আমার খেলা আছে। আমার তো ইচ্ছা আছে মনের মাঝে অনেক কিছুই, আসলে ওইটা দিয়ে সব কিছু হয় না। কবুতরের পারফরমেন্স বলে একটা কথা আছে। মাদিগুলো ছেড়ে দিই, কারণ বাসা থেকে ডিস্টেন্স অনেক কম, 2 কিলোমিটার মাত্র। তো আস্তে আস্তে যত দূরে যাব কবুতর একটু দেরিতে দেরিতে ছাড়বো আর কি, নর্মালি আলাদা করে। এখন তো বাসা থেকে মাত্র 2 কিলো ডিস্টেন্স, এটা তো আসলে সমস্যা হওয়ার কথা না। তারপরে প্রথম পাল্লা বছরের, দেখা যাক, আল্লাহ ভরসা। ওই যে নরগুলো, মাদিগুলো ছেড়ে দিই, আল্লাহ ভরসা। এই যে মাদিগুলো ছেড়ে দিলাম। ইনশাল্লাহ দোয়া করবেন যেন কবুতর সবগুলোই বাসায় যায়। প্রথম পাল্লা তো যত কাছ থেকেই হোক একটা টেনশনের ব্যাপার থাকে, প্রথম পাল্লা বলে কথা। ওই যে এক মহারাজা উল্টা দিকে ছুটতেছে এক একাই, জীবনের প্রথম পাল্লা, 1 দশকের বাচ্চা। উনি কোথায় যাচ্ছে উনি জানে, আল্লাহ বাকজন আর উনি জানে। লাল গলা এই একা একাই যাচ্ছে, আর বাকিগুলো আছে একসাথেই চাললি নিয়ে। এই ভদ্রলোক আবার আসতেছে ফেরত, এই যে এটা, এই যে নরগুলো মাশাল্লাহ, এই যে মাদিগুলো। যাই হোক, এটা উঠতে থাক, বাসায় চলে যাই। দেখি এখন বাজে কয়টা, 6:40 বাজে। দেখি কতক্ষণ লাগে যাইতে এখান থেকে, আদৌ পারে কিনা যেতে দেখি। এই যে আমার কবুতর আইসা পড়ছে অলরেডি বাসায়, আমি বাসার একটু বাইরে আছি, এখান থেকে রুটি নিচ্ছি শাহাবুদ্দিন কার দোকান থেকে। তো কবুতর বাসায় অলরেডি আইসা পড়ছে, এক চাকলা, নরের চাকলা, মাদির চাকলা বলতে পারবো না, আর আরেক চাকলা রয়েছে এখনো বাকি আসা। এই যে এটা আসলে ডিস্টেন্স অনেক কম, তাই সময় কম লাগছে। তো বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন, দেখি কয়টা কবুতর আসে। আর এখন থেকে পাল্লার সিরিজ চলবে ইনশাল্লাহ, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, যদিও পাল্লাটা খুব ছোট ছিল, কিন্তু প্রথম পাল্লাটা সবসময় খুব ইম্পর্টেন্ট। কারণ প্রথম পাল্লায় অনেকের কবুতরই অনেক সময় কবুতর পড়ে যায়, যত ছোটো পাল্লাই হোক। তো আমিও প্রথম যেভাবে করছি গত বছর, প্রথম 2 কিলো দিছি, 2 কিলো পাল্লা দিছি। আলহামদুলিল্লাহ এই যে আমার কবুতরগুলো, নরগুলো, এই যে 1 2 3 4 5 6, এই যে 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26, এই যে একটা 27টা। আর এটা ছাড়া হয় না, এটার পাখা ওকে না। তো নর 27টা থেকে 27টাই কাউন্ট হয়েছে আলহামদুলিল্লাহ, শুক্র আলহামদুলিল্লাহ, 27টা থেকে 27টাই কাউন্ট হয়েছে। আর মাদিগুলো একটু দেখি, যে একটা কবুতর বাহিরে, এই যে একটা, মাদিগুলো একটু কাউন্ট করি, 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23টা মাদি আছে এখানে। এর মাঝে 19টা ছুটছে, 19টা আলহামদুলিল্লাহ কাউন্ট হয়েছে। টোটাল 46 পিস কবুতর নিয়ে এবার বের হয়েছি রাস্তায়। আর 5 পিস কবুতর পাখা এখন ওকে না, ওকে হলে পরবর্তীতে অন্য কোন রোডে বের হবে ইনশাল্লাহ। তো 46 পিস কবুতর টোটাল আপাতত নিয়ে বের হয়েছি, 46 পিস প্রথম দিন কাউন্ট হলো। তো দোয়া রাখবেন সবাই যেন ভালো একটা কিছু করতে পারি এবছর। খুব আশা নিয়ে বের হয়েছি রাস্তায়, সব নিজের বাড়ির কবুতর, বাচ্চা বড় সবগুলোই নিজের ব্লাড লাইনের কবুতর। ইনশাল্লাহ ভালো কিছু আশা করি। তো এই হচ্ছে আপডেট, প্রথম দিনের আপডেট। টোটাল 46 পিস কবুতর নিয়ে বের হয়েছে আলহামদুলিল্লাহ, 46 পিস কবুতরে টিকছে। আর এখন থেকে প্রতিদিন ইনশাল্লাহ পাল্লার ভিডিও পাবেন। প্রথমে নিয়ত হচ্ছে নরসিংদী থেকে ভৈরব রোডে যাব, ভৈরব রোডে দোয়া করবেন। আর পাল্লার ভিডিও পেতে আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে রাখুন, কারণ এখন থেকে প্রতিদিনই পাল্লার ভিডিও পাবেন ইনশাআল্লাহ, সব কিছু ঠিকঠাক থাকলে, আল্লাহ ভরসা। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রাখবেন সবাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।